মাত্র পৌনে ৬ বছর বয়সেই মেসি নেইমারদের মতো অসাধারণ প্রতিভা দিয়ে সবাইকে অবাক করছে শিশু সোহান। এ যেন চাঁদপুরের খুদে মেসি। ফুটবলকে পায়ের রানের উপর রেখেই কলাকৌশল দেখানো সহ দৌড়াতে পারে ছোট্ট শিশু সোহান। বড় হয়ে মেসির মতো বিশ্বনন্দিত ফুটবলার হতে চায় শিশু সোহান। তাই স্কুল শেষে সময় পেলে ফুটবলের পেছনেই দৌড়ায় এ খুদে ফুটবলার। আমার নাম সোহান, আমি কেজি ওয়ানে পড়ি। আমি বড় হয়ে মেসি হতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন। আমার খুব স্বপ্ন পরে যাতে আমি ভালো খেলোয়াড় বানাতে পারি, দেশের নাম করে বিশ্ব মঞ্চেও নাম করে। বাবার কাছ থেকে ফুটবল খেলা শেখার হাতেখড়ি সোহানের। তার বাবা একজন সাইকেল মেকানিক হলেও ফুটবলের প্রতি রয়েছে তার গভীর ভালোবাসা। তাই তিনি চান ছেলেকে সেরা ফুটবলার বানাতে, আর তাই স্বপ্ন পূরণ করতে প্রতিদিন ভোরে ফুটবল খেলার কৌশল শেখান তিনি। আমার ছেলে সোহানের আমি নামাজ শেষে সকালে আমি খেলা শিখাই, 1 ঘন্টা যতদূর পারি। আজ থেকে 2-2.5 বছর ধরে আমি খেলা শিখাই। সোহান আমার ছেলে ছোটকাল থেকে খেলাধুলা করে, ফুটবল খেলা। তার শখ যে এটাই, মানে কিছু বড় হয়ে ফুটবল খেলার কিছু একটা করবো। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫.৫ গ্রামের ছোট্ট একটি টিনশেড ঘরে বাবা মার সাথে থাকে সোহান। 2 ভাই বোনের মধ্যে সোহান ছোট। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস 1-এ পড়ে সে। বাবা সোহেল প্রধান বাইসাইকেল মেরামতের কাজ করে যে সামান্য টাকা আয় করেন তা দিয়েই কোনো রকমে চলে তাদের সংসার। আমি গ্যারেজের কাজ করি, আমি মূলত 500 টাকা কাজ করি। আমার এটা তো আমার নিজের সংসার চালাইতে খুব কষ্ট। তা আমি ওরে ভালো কিছু দিবি কিনতে, যেমন ওর জার্সি, বোট, জুতা লাগে এবং খাবারও ভালো লাগে, এগুলো আমি কইতে দিই। আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। ছেলের ফুটবল খেলার যে সকল সামগ্রী প্রয়োজন তা কিনে দেওয়ার সামর্থ্য নেই বাবা সোহেলের। তবুও আশা, ছেলে একদিন জাতীয় দলে খেলে দেশের মুখ উজ্জ্বল করবে। আমার বড় আশা, ঠিক আছে, এটা হচ্ছে সরকারি বিকেএসপি একটা দেশের হয়ে ভালো করবে, ভালো মঞ্চ দিয়ে যাতে ভালো করে এরকম জায়গায় নিয়ে পোশাক, এটাই আমি চাই আমার দেশের সরকারের কাছে, ভালো মানুষের কাছে। সোহানের এমন অসাধারণ প্রতিভা দেখে রীতিমতো অবাক এলাকাবাসী। এলাকার সকলের কাছে সে পরিচিত জুনিয়র মেসি হিসেবে। ভালো প্রশিক্ষণ পেলে সোহান একজন সেরা ফুটবলার হতে পারবে বলেই মনে করেন তারা। ফুটবল তার ছোট থেকে একটা নেশা, তার পাশাপাশি সে লেখাপড়া করে, লেখাপড়ার পাশাপাশি সে ফুটবল নিয়ে ব্যস্ত থাকে। এই বয়সে যা ওর ভিতরে আমরা দেখতেছি, আপনার মেসি, রোনালদো, ঠিক আছে, নেইমার অনেক অনেক ভালোই খেলে, ওদের মতন স্কিলই অনেক কিছু দেখায়। এখন আমরা চাইতেছি যে ওর যদি ফুটবল থেকে এরকম কোনো ভালো দৃষ্টি আসুক, যাতে হয় মতলবের হয়ে, চাঁদপুরের হয়ে না, দেশের হয়ে যাতে হয় অনেক ভালো কোথায় গিয়ে পৌঁছাতে পারে আর ওর বাপের স্বপ্নটা পূরণ করতে পারে আর কি। এদিকে সোহানের এমন প্রতিভার খবর পৌঁছে যায় সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হকের কাছে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে নির্দেশ দেন সোহান ও তার পরিবারের দায়িত্ব নেয়ার। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর জন্য প্রতি মাসের 5 তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন, যেটি ওর পড়াশোনা, ওর খেলাধুলা পাশাপাশি ওর পরিবারও যাতে আর্থিকভাবে সেই সচ্ছলতা ফিরে পায়, সে বিষয়ে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এসেছি এবং ইনশাআল্লাহ আমরা আগামী মাস থেকে সোহানের পাশে, আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই সোহান এবং সোহানের পরিবারের পাশে সবসময় থাকবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এছাড়াও সেই নির্দেশে সোহানকে উপহার দেয়া হয় ফুটবল, বুট, জুতা ও জার্সি। একই সাথে পরিবারের খরচের জন্য প্রতি মাসে তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করার ঘোষণা দেন। আজকে সোহানের জন্য ওর খেলার বুট, ওর জার্সি, ট্রাউজার, ওর সিঙ্গার, ফুটবল সহ কিছু উপহার সামগ্রী সোহানের জন্য নিয়ে এসেছি এবং পাশাপাশি ওর পরিবারের পাশে আমার হাতে কিছু আর্থিক কিছু সহযোগিতা আমি সোহানের বাবাকে করে যাচ্ছি। এদিকে সোহান ভবিষ্যতে একজন দেশের সেরা খেলোয়াড় হবে বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, এবং উপজেলা প্রশাসন কোনো সুযোগ পেলে সোহানের বসবাসের ঘরটি মেরামত করার কথাও জানান তিনি। আমরা আশা করছি যে ওর হাত ধরে সারা বিশ্বে বাংলাদেশ আমাদেরকে চিনবে। ফুটবলে আমাদের বর্তমানে আমাদের যে অর্জন, সে অর্জনকে একেবারে বিশ্বব্যাপী সে আমাদেরকে তুলে ধরবে। আমরা তার পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিষয়ে যদি আমাদের যে কোনো ধরনের সাপোর্ট, পাশাপাশি উপজেলা ক্রীড়া সংস্থা আছে আমাদের, সেই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সহায়তায় আমরা তার পাশে এবং তার পরিবারের পাশে আমরা আছি।